বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান রহিম আল্লাহ তাআলার নামে শুরু করছি। অতঃপর যারা কিতাবের উপর ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে তাদের তুমি হে নবী সুসংবাদ দাও এমন এক জান্নাতের যার নিচ দিয়ে ঝর্ণা প্রবাহিত হতে থাকবে। যখনই তাদের এই জান্নাতের কোন একটি ফল দেয়া হবে তখনই তারা বলবে, এ ধরনের ফল তো ইতিপূর্বেও আমাদের দেওয়া হয়েছিল। তাদের মূলত এমনি ধরনের জিনিসই সেখানে দেওয়া হবে। তাদের জন্য আরো সেখানে থাকবে পবিত্র সহধর্মী এবং সহধর্মিনী, এবং তারা সেখানে অনন্তকাল ধরে অবস্থান করবে। সত্য প্রমাণের জন্য আল্লাহ তাআলা মশা কিংবা তার চাইতে উপরে যা কিছু আছে তার উদাহরণ দিতেও লজ্জাবোধ করেন না। যারা আল্লাহর বাণীতে বিশ্বাস স্থাপন করে তারা জানে এ সত্য আল্লাহর কাছ থেকেই এসেছে। আর যারা আগেই সত্য অস্বীকার করেছে তারা একে না মানার অজুহাত দিতে গিয়ে বলে, আল্লাহ তাআলা এ উদাহরণ দ্বারা কি বোঝাতে চান? এভাবে একই ঘটনা দিয়ে আল্লাহ তাআলা অনেক লোককে গুমরাহিতে নিমজ্জিত করলেও বহু লোককে তিনি আবার এ দিয়ে হেদায়েতের পথও দেখান। আর কতিপয় পাপাচারী ব্যক্তি ছাড়া তিনি তা দিয়ে অন্য কাউকে গুমরাহিতে নিমজ্জিত করেন না। এরা হচ্ছে সেসব লোক যারা আল্লাহর ফরমান মেনে চলার প্রতিশ্রুতি দেওয়ার পর তা ভঙ্গ করে। ব্যক্তি ও সমাজ জীবনে আল্লাহ তাআলা যেসব সম্পর্কের ভিত মজবুত করতে বলেছেন তা তারা ছিন্ন করে। সর্বোপরি জমিনে অহেতুক বিপর্যয় সৃষ্টি করে। এরাই হচ্ছে আসল ক্ষতিগ্রস্ত। তোমরা আল্লাহকে কিভাবে অস্বীকার করবে অথচ তোমরা প্রথম দিকে ছিলে মৃত? তিনি তোমাদের জীবন দিয়েছেন, পুনরায় তিনি তোমাদের মৃত্যু দেবেন। অতঃপর সর্বশেষে তিনি আবার তোমাদের জীবন দান করবেন, এবং এভাবেই তোমাদের একদিন তাঁর কাছে ফিরে যেতে হবে। তিনি সেই মহান সত্তা যিনি এ পৃথিবীর সব কিছু তোমাদের ব্যবহারের জন্য তৈরি করেছেন। অতঃপর তিনি আসমানের দিকে মনোনিবেশ করলেন এবং তাকে 7 আসমানে বিন্যস্ত করলেন। তিনি সবকিছু সম্পর্কেই সম্যক অবগত আছেন।